তরুণ ব্যাটারদের ঝড় উঠেছে সিলেটে জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরের প্রথম দিনে স্পটলাইটে জিসান, আরিফুল, আজিজুল, তামিম ও হাবিবুর সোহান। তরুণদের উইলোবাজি দেখে খুশি বিসিবি টুর্নামেন্ট কমিটির ইনচার্জ মিনহাজুল আবেদিন নান্নু। সাবেক এই প্রধান নির্বাচক বলছেন, বিপিএল এর পাশাপাশি এনসিএল টি-20-র ঘাটতি কাটবে বাংলাদেশ টি-20 দলে। সিলেট থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। আইপিএলে ম্যাককালাম, এনসিএলে জিসান। ১৬ বছর আগে কলকাতা জার্সিতে কিউই ওপেনারের ৪ ছক্কার বৃষ্টি আইপিএলের হাইপ তুলেছিল বেশ। জাতীয় ক্রিকেট লিগের টি-20 আসরটাও দারুণ টেক অফ করলেন সিলেটের জার্সিতে ৫২ বলে শতক হাঁকানো জিসান আলম। যদিও চেজিংয়ে নেমে ঢাকা বিভাগের আরিফুলের ম্যাচ সেরা ৪৬ বলে ৯৪ রানের টর্নেডো ইনিংস। পাইপলাইনের ক্রিকেটারদের হিংস্র রূপ দেখে বড় স্বপ্ন দেখছেন সাবেক প্রধান নির্বাচক, বর্তমানে বিসিবির টুর্নামেন্ট কমিটির ইনচার্জ মিনহাজুল আবেদিন নান্নু। আপনি দেখেন আজকে কিন্তু ২০০ রান হয়েছে, চেজিং হয়েছে। এই এক্সাইটিং ক্রিকেটগুলি হলে কিন্তু দর্শকদের আকর্ষণটা কিন্তু আসবে। এটা তো অবশ্যই আমরা চাচ্ছিলাম যে এই প্ল্যাটফর্মটা ইয়াং প্লেয়ারদের জন্য যাতে একটা বিরাট অপরচুনিটি আসে, এবং এই ফরম্যাটের আর কোনো কিন্তু আমাদের লোকাল প্লেয়ারদের জন্য নাই বিপিএল ছাড়া। তো এটা কন্টিনিউয়াস এই প্রসেসের মধ্যে থাকলে ইনশাল্লাহ আশা করি যে কিছু এমন প্লেয়ার পারফর্মার পাওয়া যাবে যেটা আমাদের ইন্টারন্যাশনাল এরিনার জন্য কাজে লাগবে। দীর্ঘদিন প্রধান নির্বাচক ছিলেন, বেশ কটা টি-20 বিশ্বকাপে দল বানিয়েছেন। ছোট ফরম্যাটের বড় মঞ্চে বরাবরই ব্যর্থ হয় টিম বাংলাদেশ। বাংলার টি-20 দলে ঘাটতি কোথায়? সেই রকম ক্রিকেটার কি এনসিএল এর মঞ্চ থেকে মিলবে? টি-20 ক্রিকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো পাওয়ার হিটিং। তো এখানে এই জায়গায় কিন্তু অনেকগুলি ল্যাকিংস ছিল আমাদের। পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা এবং ডেথ ওভারগুলিটা ইউটিলাইজ করা, মাঝখানে কিছু কিছু জায়গায় আপনার ৪-৫টা উইকেট পড়ে যায়, তারপরে ৬-৭ নম্বর ব্যাটসম্যানদের ব্যাটিংয়ের স্ট্রাইক রেটগুলি রোটেট করা, এই জায়গাগুলিতে যথেষ্ট ল্যাকিং ছিল। যেহেতু আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমাদের খেলোয়াড়দেরকে টি-20 এক্সপিরিয়েন্সটা দিতে পারিনি, কারণ আমাদের এই ফর্মেটে বিপিএল ছাড়া আর কোনো খেলা নেই। তো আপনার যখনই রিজিওনাল জায়গাগুলিতে আমাদের যত বেশি টি-20 ক্রিকেট হবে, এই এক্সপিরিয়েন্সটা পাবে প্লেয়ারদের, তখনই আপনি কিন্তু নাম্বার অফ পারফর্মার পাবেন। তখন কিন্তু ইন্টারন্যাশনাল এরিনায় প্লেয়ারদের ল্যাকিংসগুলি কিন্তু প্রোভাইড করা যায়। তো সেই জায়গায় ওই জায়গা থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে ছিলাম। এখন যেহেতু এই ফর্মেটটা শুরু হয়েছে, এটা যদি কন্টিনিউ যদি প্রতি বছরই ঠিক রাইট টাইমে যদি করা যায়, এবং আমাদের যারা ন্যাশনাল পুলের যে খেলোয়াড়রা আছে সবার অংশগ্রহণ করা যায়, তো আমার মনে হয় যে ইয়াংস্টার থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার সবার সম্মিলিতভাবে একটা ভালো কিছু ফিডব্যাক এখানে আশা করা যায়। বেশিরভাগ সময় স্লো টার্নিং উইকেটে খেলায় বড় শটে অনভ্যস্ততা তৈরি হয় বাংলার ব্যাটারদের। সিলেটের পিচে রান আছে, নান্নু মনে করেন সাহস বাড়বে সবার। অবশ্যই অভ্যাসটা তো ভেরি ইম্পর্টেন্ট, এবং এই প্রসেসটাই আমরা চাচ্ছি যে এটা কন্টিনিউ প্রসেসে থাকলেই তো প্লেয়ারদের স্ট্রাইক রেট বাড়বে এবং বোলারদের জন্য হার্ডওয়ার্কটা শুরু হবে, স্পেশালি ডেথ ওভারগুলিতে বল করা এবং ইনিশিয়ালি পাওয়ার প্লেতে বল করা। তো কন্টিনিউয়াস ভালো উইকেটে খেলার জন্য এই বছরে আমরা চাচ্ছিলাম যে ডিফারেন্ট ভেন্যুতে যাতে খেলা হয়, যাতে উইকেটের স্ট্যান্ডার্ডটা যাতে একই রকম থাকে। তারপর এটা ডিফিকাল্ট, কারণ কন্টিনিউ ২৪ তারিখ পর্যন্ত এখানে খেলা হবে, তারপরও উইকেট নিয়ে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে একটা। সাইফুল রূপক, ৭১, সিলেট।